পুরানো প্রবাদ বাক্য একটা রয়েছে যে প্রদীপের তোল আঁধার। হ্যাঁ, এই প্রবাদ বাক্যটা কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পেরেছি শিলচর শহরে। আর দুদিন পরেই কিন্তু আমরা স্বাধীন ভারতবর্ষ পালন করব, 15 আগস্ট আমরা পালন করব। আর এই 15 আগস্টকে ঘিরে ঘর ঘর তিরঙ্গা লাগানো হচ্ছে, তিরঙ্গা যাত্রা করা হচ্ছে। কিন্তু যারা এই স্বাধীনতা আন্দোলনের জন্য বলিদান দিয়েছিলেন তাদের স্ট্যাচুগুলো কিন্তু কোনো ধরনের আলোকসজ্জায় সজ্জিত আমরা দেখতে পাইনি। অন্যদিকে যদি আমি বলি, কাছাড়ের জেলা শাসকের দপ্তর, শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যে দপ্তর রয়েছে, এই সব দপ্তরগুলো কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত করেছেন কাছাড় জেলা প্রশাসন। কিন্তু একটা কথা আমার মনে হয় হয়তো ওনারা ভুলে গেছেন, আগামী দিনে হয়তো ঠিক করবেন যে 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 স্ট্যাচুগুলো রয়েছে, যারা স্বাধীনতা আর সময় নিজের প্রাণ বলিদান দিয়ে স্বাধীনতা এনেছিলেন এই ভারতবর্ষে, তাদের যে স্ট্যাচুগুলো রয়েছে তাদের কিন্তু আমরা কোনো ধরনের আলোকসজ্জা দেখতে পাইনি। অন্যদিকে আজকে তিরঙ্গা যাত্রা হয়েছে, যে তিরঙ্গা যাত্রা কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে করা হয়েছে, সেই তিরঙ্গা যাত্রায়ও কিন্তু যতটুকু লোক সমাগম হওয়া দরকার ছিল ততটুকু কিন্তু আমরা দেখতে পাইনি। আমি কাছাড় জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আজকে দুদিন পর স্বাধীনতা দিবস আমাদের, আর এই স্বাধীনতা দিবসে আমরা দেশাত্মবোধক গান গাইব, নানান ধরনের পোশাক পরব, কিন্তু যাদের দৌলতে স্বাধীনতা এসেছিল তাদের স্ট্যাচুগুলো কিন্তু এখনও আলোর ছোঁয়া পায়নি বা তেমন সজ্জিত করা হয়নি। আমার মনে হয় আগামী দিনে হয়তো আমরা দেখব যে সেটা সজ্জিত করা হয়েছে। এবং পাশাপাশিভাবে যদি ওনারা ভুলে গিয়ে থাকেন বা করে না থাকেন, তো আমি অনুরোধ করব যে কাছাড় জেলা প্রশাসনকে যে যে স্ট্যাচুগুলো রয়েছে, সেটা ক্ষুদিরাম বসু হোক, নেতাজি সুভাষচন্দ্র হোক বা স্বামীজি হোক, যারাই হোক, যারা ভারতবর্ষের নাম গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন, রবীন্দ্রনাথের স্ট্যাচু, তাদের এই স্ট্যাচুগুলোতে অন্তত আলোকসজ্জা করে নিজেকে গর্ববোধ করার জন্য আমি অনুরোধ করছি।